যে জনগণের গণভোটের জনরায়কে যদি সংসদে বাস্তবায়ন করা না হয়, তাহলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে ওই সরকারকে উৎখাত করে বুড়িগঙ্গার ডাস্টবিনে নিক্ষেপ করার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে আমরা ময়লা আবর্জনা মুক্ত করব ইনশাআল্লাহ। বিজয়ের পথে তার জীবন্ত উদাহরণ তরুণ প্রজন্মের নেতা, আমার রাজনৈতিক প্রেরণা জনাব রাশেদ প্রধান, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার কংগ্রেস বন্ধুগণ এবং জাতির জাগ্রত বিবেক মিডিয়ার ভাইরা, সকলকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকে আমি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপাতে যোগদান করলাম। অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে, কেন রাজনীতিতে আসলাম বা কেন এই সংগঠনে যোগদান করলাম। আপনারা জানেন কিছুদিন আগে একটি অভ্যুত্থান হলো এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকে অনেক কিছু পেলেন, অনেকে উপদেষ্টা হলেন, লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হলেন, শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, কিন্তু জনগণ কি পেল? জনগণ পেল তাদের সন্তানের লাশ, একটি ম্যানেজ ভোটের নির্বাচন আর খাম্বা হাওয়া ভবনের নতুন দুঃশাসন। প্রিয় ভাইরা আমার, আমাদের 24-এর শহীদেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা কি চেয়েছে আর কি পেয়েছে? তারা যেই স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন এখন পর্যন্ত পুরোপুরি বাস্তবায়ন হয় নাই। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এই পার্টিতে এসেছি। প্রিয় ভাইরা আমার, 24 পরবর্তী সময়ে যখন দেখি দুর্নীতি করা হয়, আমার মা বোনদেরকে ধর্ষণ করা হয়, রাস্তার মোড়ে মোড়ে চাঁদাবাজি করা হয়, জনগণের সম্পদ লুণ্ঠন করা হয়, তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়। প্রিয় ভাইরা আমার, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এবং আমি বিশ্বাস করি আপনাদের মধ্য হতেই জন্ম নিবে নতুন বীর তিতুমির, সালাম, বরকত, রফিক, শফিক, নূর হোসেন, শহীদ আবরার আর উসমান হাদির মতো দেশপ্রেমিক এবং জ্বলন্ত অগ্নি শিখা হয়ে ওই জালিমের মসনদকে জ্বালিয়ে পুড়িয়ে উৎখাত করার মাধ্যমে একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত আপনারাই করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের সংগঠন ছোট বলে আমি হতাশ নই, কেননা আমি বিশ্বাস করি যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, যে জনগণের গণভোটের জনরায়কে যদি সংসদে বাস্তবায়ন করা না হয়, তাহলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে ওই সরকারকে উৎখাত করে বুড়িগঙ্গার ডাস্টবিনে নিক্ষেপ করার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে আমরা ময়লা আবর্জনা মুক্ত করব ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ রাহুল।